জামিনে মুক্তি পেয়ে যা বললেন নুসরাত ফারিয়া। এর পূর্বে মঙ্গলবার বেলা 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ছাড়া পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কারাগার থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি এই অভিনেত্রী। তবে এই সময়ে যারা পাশে ছিলেন তাদের উদ্দেশ্য ফেসবুক পেজের এক স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নায়িকা। নুসরাত ফারিয়া জেল থেকে ছাড়া পাওয়ার পর সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন 4টা 20 মিনিটে। তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর পূর্বে সোমবার আদালত থেকে কারাগারে পাঠানো হয়। পরে মঙ্গলবার সকালে আদালত জামিন মঞ্জুর করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত এ আদেশ দেন। দুপুর 12টার দিকে জামিনের কাগজ হাতে পেয়েছেন এবং কারাগারে পৌঁছায় যাচাই বাছাই শেষ করে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর পূর্বে গত রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার কাগজপত্রে তথ্য বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 19 জুলাই রাজধানী বাটার এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক, যার বয়স ছিল 35 বছর। গত 3 মে এনামুল হক ঢাকার CMM আদালতে 283 জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়া সহ 17 জন অভিনেতা অভিনেত্রীদের নামও ছিল। আদালতের নির্দেশে মামলাটি 3 মে এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলার 2 সপ্তাহ পর গ্রেপ্তার হয় নুসরাত ফারিয়া। তাছাড়াও জুলাই এবং আগস্টের সময় বেশ কয়েকদিন নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন। তিনি এই হত্যাচেষ্টা মামলায় সম্পৃক্ততা না থাকায় আদালত তাকে জামিন মঞ্জুর করেন এবং তিনি মুক্ত আকাশে আছেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সুস্থ হয়ে আবারও ফিরবেন। নিজ বাসাতেই বিশ্রাম নিচ্ছেন এই নায়িকা। জামিন পাওয়ার পর নুসরাত ফারিয়া তিনি কী স্ট্যাটাস লিখেছিলেন তুলে ধরছি হুবহুব। জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই 2টা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আমার সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট ভালোবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে। তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। অনেক অভিনেতা অভিনেত্রীরাই নুসরাত ফারিয়ার পক্ষে পোস্ট করেছেন আর সেগুলো তুলে ধরেছেন গণমাধ্যম কর্মীরা, যার ফলে অবদান সবচেয়ে বেশি গণমাধ্যম কর্মীদের।